তুমি এরকম করে জিজ্ঞাসা করছো, কাট হবে না, আমি ইন্টারভিউতে থাকবো না। তো মনে হচ্ছে ওদিকে একটা আলাদাই কেমিস্ট্রি চলছে, এদিকে আমি সাইড হয়ে গেছি। নমস্কার, আমি ইন্দ্রনীল, ভালোবাসার রংরূপ ধারাবাহিকের রেহান। নমস্কার, আমি মিষ্টি, ভালোবাসার রঙের ধারাবাহিকের রূপাই। নমস্কার, আমি শ্রীতমা, ভালোবাসার রঙরূপ ধারাবাহিকের মধু। আজকে একটা আমাদের সবার জন্য স্পেশাল দিন এই কারণেই, কারণ আজকে আমাদের ধারাবাহিক 100 এপিসোড কমপ্লিট করছে এবং সবাই খুব এক্সাইটেড এটা নিয়ে আমরা, কারণ আমাদের জানুয়ারিতে পথ চলা শুরু হয়েছিল শুটিংয়ের এবং ফেব্রুয়ারি থেকে টেলিকাস্ট স্টার্ট হয়েছিল এবং আজকে মের প্রায় 11 তারিখে এসে আমরা একটা এপিসোড কমপ্লিট করছি। জুনের 11-12 তারিখে এসে আমরা প্রায় 100 এপিসোড কমপ্লিট করছি এবং এই 100 এপিসোডের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। অনেক ঝড় তুফান, প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোমো গেছে, প্রত্যেক সপ্তাহে একটা করে স্টোরি গেছে। রেহানের জীবনে অনেক কিছু হয়েছে, রেহানের জীবনে মধু এসছে, মধুকে নিয়ে রূপাই আর মধুর মধ্যে ঝামেলা হয়েছে, রূপাই বাস নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, রেহান সুপারম্যান হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। তো রূপাইকে জিজ্ঞাসা করবো যে রূপাই কেমন লাগলো আমাদের। হ্যাঁ, তুই বল, এটা তোর ফার্স্ট সিরিয়াল, এটা সেঞ্চুরি first কমপ্লিট serial, করেছিস, হ্যাঁ। কেমন ফিল? এটা নিয়ে আমার মনে হয় আমি খুব বেশি কিছু বলতে পারবো না, কারণ যেটাই বলবো কম হবে। তো আমি প্রথম ধারাবাহিক, সেখানে 100 এপিসোড কমপ্লিট হলো। আমি এগুলো সম্বন্ধে আমি বলবো, যেটা অনেস্টলি বলবো, যে এসব সম্বন্ধে আমার অতটা সেন্স ছিল না, যে কখন সেলিব্রেশন হয়, কখন কি হয়, বা কোন পর্যন্ত গেলে একটা লেভেল পাওয়া যায়, বা কি একটা হলো। আমি জাস্ট ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে, চলো সিরিয়াল হচ্ছে। বাট আজকের জায়গাতে, মানে আজকের দিনে এসে বুঝতে পারছি যে এটা অনেক বড় একটা ব্যাপার। 100 এপিসোড কমপ্লিট হলো আমাদের, আর সেটা এত ভালোভাবে, মানে আমরা বুঝতেই পারিনি এমনভাবে আমাদের শুটিং হচ্ছে। মানে 100টা এপিসোড আমাদের কমপ্লিট হয়ে গেল, আর সেটা আমরা এত ইজিলি কমপ্লিট করে ফেললাম। সত্যি ভীষণ ভালো লাগছে। এবং আজকে আমরা কেক কেটে সেলিব্রেট করেছি, 100 এপিসোডস এর কেক কেটেছি। চ্যানেলের সবাই এসেছিলেন, আমাদের প্রোডিউসার এসেছিলেন। তো সকালে আমরা শুট করেছি, তারপর উই এবার মধুকে সেলিব্রেটেড। জিজ্ঞাসা করি, হ্যাঁ, মধুর এই জার্নিটা কিছুদিন পর থেকে জয়েন করেছে এবং কিছুদিন পর থেকে জয়েন করার পর মধু আসার পর থেকে একটা নতুন স্টোরিতে টুইস্ট আসে। মধুকে জিজ্ঞেস করে যে মধুর আমাদের ইউনিট এসে কেমন লেগেছে। এখন তো এটা ওরও ইউনিট, হ্যাঁ, এটা কেমন আমার- লাগছে প্রথম যে এসেছে, ওর কেমন লাগছে? আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং মানে আমি প্রথম দিন আসার পরই আমার রিয়েলাইজ হয়নি যে এটা আমার কাছে একটা নতুন ইউনিট, বিকজ সবাই আমাকে এতটাই ভালোবেসে অ্যাকসেপ্ট করেছে, নিজের করে নিয়েছে, যে আমি এখন আমার একদিন শুট না থাকলে আমি লিটারালি পুরো এন্টায়ার টিমটাকে খুব মিস করি। রেহান রুবাইকে সব থেকে বেশি মিস করি। কাকে রেহান বলতে গেছিলি? না, রেহান রুবাই দুজনকেই খুব মিস করি। আমি তো অফ স্ক্রিন বলছি, তো অন স্ক্রিন বলছি। অন স্ক্রিন হলে আমি অফকোর্স রেহানকে মিস করি, রুবাইকে কোনোভাবেই নয়। বাট অফ স্ক্রিন আমি রূপাইকে বেশি মিস করিস? I can't tell, I miss you both same. তুমি এরকম করে জিজ্ঞাসা করছো, কাট হবে না, আমি ইন্টারভিউতে থাকবো না। তো মনে হচ্ছে ওদিকে একটা আলাদাই কেমিস্ট্রি চলছে, এদিকে আমি সাইড হয়ে গেছি। আমার মনে হয় আমাদের দুজনে একটা আলাদা কেমিস্ট্রি চলছে। না রে ভাই, সেটা মনে হচ্ছে না, একদম না, আমি এটা বলতে পারছি না। তো আমরা, মানে আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং সত্যি ও যেটা বলছিল, মানে আমার হয়তো মানে আমি জয়েন করার পর 100টা, মানে আমি খুব কম এপিসোডস জয়েন করেছি, বাট সে কটা দিনও যে কখন চলে গেছে, মানে জাস্ট ব্লিঙ্ক অফ এন আইয়ে দিনগুলো কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড উই কমপ্লিটেড 100 এপিসোডস। রিয়েলাইজ করতে পারিনি যে কখন এতগুলো দিন চলে গেল। বাট এইটুকুই চাই যে যেভাবে হাসি, আনন্দ এবং হার্ডওয়ার্ক করে আমরা সবাই শ্যুটটা করছি, শুধুমাত্র দর্শকদের জন্য, আপনাদের ভালো লাগুক, আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিন। ভালোবাসার রং রুটকে, আমাদের সিরিয়ালের নামেই ভালোবাসা আছে, তো এটাই এক্সপেক্ট করবো যে আপনারা প্রচুর ভালোবাসা দেবেন এবং আগামী দিনে যাতে 100টা আরো কাউন্টিং বাড়ে, শূন্য ইনক্রিজ হয়, এইটুকুই আমাদের চাওয়া। তো আপনাদেরকে এটাই বলবো, আপনারা আমাদের ধারাবাহিক দেখতে থাকবেন ভালোবাসার রংরূপ, সোম থেকে শনি রোজ সন্ধ্যে 6:30টায়। শুধুমাত্র সানবাংলায়। থ্যাংক ইউ।